হ্যালো এভরিওয়ান, আজকে হলো 30th অফ মে, মানে 30 তারিখ মে মাসের। আর এখন সময় হয়ে গেছে অনেকটাই। আমি আর আমার মা দুজনে আমরা যাচ্ছি শপিং করতে, তাই তো মা? এটা এসে বলে যাও, গরমে হালাত খুব খারাপ। জোরে বলো। শপিং করতে যাচ্ছি। হ্যাঁ, যে শপিং গুলো বাকি আছে এখনো লিস্টে, পাচ্ছি না, গরম প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো যেই শপিং গুলো আমাদের লিস্টে বাকি আছে এখনো, সেগুলো করতে যাচ্ছি। দেখা যাক কতটা কি আমরা সাকসেসফুল হই। আর আজকে আমরা আমার গলাটাকে ইগনোর করো, আজকে আমরা যাবো হচ্ছে সোদপুরেই বাজার করব, কারণ অনেক জায়গা থেকে অনেকেই আসে সোদপুরে বাজার করতে। এখানে সবকিছুই পাওয়া যায় রিজনেবল প্রাইসে। তো আমরা ভাবলাম যে চলো, সোদপুরের বাসিন্দা হয়ে কেন বা অন্য কোথাও যাবো, তো সোদপুরেই দেখি আমরা যে আমরা কি কি পাই। চলো দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা। তো ওয়েলকাম টু রাগেশিস ব্লগস। আজকের ব্লগটা ডেডিকেটেডলি বিয়ে যেটুকু বাকি ছিল বাজার করা, সেটুকুই করতে আমরা বেরিয়েছিলাম। বাকি বলতে এখানে কিন্তু শুধু জামা কাপড়ের কথাই বলছি। আমার শাশুড়ি মার যে শাড়িগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো আমরা এখন অবধি নিয়ে মানে পৌঁছাতে পারিনি, মানে আই মিন তো সে কি এখন অবধি নিয়ে শেষ করতে পারিনি। তাই জন্য আমি আর মা সেদিনকে ভাবলাম যে আর কিছু আগে পিছু না ভেবে আর কোনো ওয়েট না করে আমরা চলে যাই, কারণ তত্ত্ব সাজানোটাও তো করতে হবে, তাই না? মে মাস শেষই হয়ে গেল, জুন মাস চলে এলো। জুন মাসটা চলে গেলেই জুলাইটা যে কখন মানে শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না। তো সেই কারণেই এক এক করে। আর তাছাড়া এই যে দেখো, আমার মাথার ওড়নাটাও কিন্তু আমার নেওয়া হয়নি। তো মাকে বলেছিলাম ঠিক করে ভিডিও করতে, বাট মা ঠিক করে করতে পারছিল না, তাই সবটাই শেয়ার করতে পারিনি। দেখো, এই ওড়নাটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এই ওড়নাটাই কিন্তু আমি নিয়েছি আমার বিয়ের জন্য। তো সেই ওড়নাগুলো আর কি নেওয়া বাকি ছিল। দেখো, আমি বলেছি মাকে যে আমাকে ভিডিও করো, মা আমাকে না ভিডিও করে মা আমার পাকে ভিডিও করেছে। তো সেই কারণেই বুঝতেই পারছো যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই বলেই চলে। তো যাই হোক, তোমরা বাকি ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেদিনকে আমরা কি কি করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, বিয়ের জোরটাও কিন্তু তখনও কেনা হয়নি আমাদের। তো বিয়ের জোরটাও কিনে নিলাম এর সঙ্গে সঙ্গে। তো মানে অনেকগুলো জিনিসই যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো নেব বলেই সেই উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর পরেও আমাদের আরও অনেক কিছু পেন্ডিং হয়ে রয়েছে। এক তো দশকর্মার জিনিস কিছু কেনাই হয়নি, সেগুলো যদিও টাইম আছে, তবে জামা কাপড়ের মধ্যেও অনেক কিছু এখনও বাকি রয়ে গেল। অনেক কিছু বলতে প্রচুর কিছু নয়, তবে হ্যাঁ, এখনো প্রায় 5% জিনিস কিন্তু কেনা বাকি রয়েছে। ধুতিও তো লাগবে, বক্স ধুতিও আছে, আর যদি মানে ছেলের এমনি প্লেন ধুতিও আছে। প্লেন ধুতি হলেও চলবে। এমনি কি বলতো, ইয়েতে তোমার অধিবাসে টাসে বসবে, যে বিয়ে করাবে তার জন্য। হ্যাঁ, বিয়ের সময় এমনি মানে ও এসে যে আমাদের জামাটা যে পড়বে আর কি, এটা তো এইটা পড়বে, জোর পড়বে ওটা। জোরের সঙ্গে ধুতি তো আছে, এটা তো হয়েই গেল। এটা তো ধুতি আছে, এটা তো ধুতি প্লাস ওই যে গায়ে দেয়, আর গেঞ্জিটা কিনতে হবে বাইরে থেকে। গেঞ্জি আন্ডার, হ্যাঁ, আর তাহলে তো আর কিছু নেই। তাহলে আবার ধুতি কেন কিনবো? না, আর ধুতি তো লাগবে না, ওটা তো নেওয়া হয়েছে। ধুতি ওটা আমরা কেন নেবো? ওটা তো ওরা আমার বরের, আচ্ছা বাবার নিতে হবে, বাবার নেওয়া দেখাবো ধুতি ওটাই থাকবে। এই ধুতি আর জীবনেও পড়বে না। হ্যাঁ, ওই যে বৃদ্ধিতে করবে, বাস ওই পরেই থাকবে। বাপুর হাইট ভালো তো? হ্যাঁ, লম্বা টম্বা, তাহলে 190 হবে না। হ্যাঁ, 280 না, 250, 220। ধুতি তো এইটা হচ্ছে তোমার, দেখো সাইজটা দেখাচ্ছি। ধুতির হচ্ছে এটাই হচ্ছে কম দাম আর বেশি দামের ব্যাপার। কটন আমার কাছে কটনই পাবে, পিওর কটন, কিন্তু হচ্ছে গিয়ে সাইজটা যারা খুব লম্বা মানুষ তাদের এই সাইজটা হবে না। না, এটা তো হবে না। সেটাই তো বলছি, এটা উঠে থাকবে। এবার মানুষটা সারাদিন পরে লম্বা মানুষদের কাজ একটু ভালো করবে, দেখে দিতে হবে। লম্বা হয় না, ভীষণ সমস্যা গো। হ্যাঁ, এটা একটা পরে ম্যাক্সি সারাদিন 150 টাকা, 130 টাকা ম্যাক্সি, 250-300। দিদি ভাই, ওনার কিন্তু এটা পরেই সারাদিন কাটাতে হবে, মানে ওই রাত অবধি। বাবা, আমার বড় রাত না, রাত অব্দি এটা পড়বে না। ও তুমি রাত অব্দি একটা, হ্যাঁ, শুধু বিক্রিটা হয়ে গেলে আবার প্যান্ট পরে ঘুরে বেড়াবে। এই যে কেন?
তোর পাঞ্জাবি পায়জামা 280 তো কমে না। 280 থেকে কম আর নেই দিদি। এই দাদা বলছিল যে 220 টুরি 250। না না 250টা এখন 280 হয়ে গেছে। এই তো 220 এর মাল। এটা দাও, এটা হয়ে যাবে। এটা দেখি। হবে এটাও হবে না। হবে না। আমি তো আমার থেকে লম্বা কি? না তোমার মতনই হাইট। লম্বা দেখি না না তোমার থেকে লম্বা। ওরা দাদা হ্যাঁ, হাইটটা ওর থেকে লম্বা। ওর মতন মতো। লম্বা লম্বা অনেক উঠে থাকবে এটা। আমার পর ধুতি তো লম্বা। তোমাকে তুমি gift দিতে 280টা নাও না। হ্যাঁ চেহারা 240 দিয়েছো? নাও 240। তাড়াতাড়ি বেরাবো বলে আমি আর মা সকালে কিছু খেয়ে বেরাইনি, তাই জন্য ভাবলাম যে চলো একটু মিও মোড় থেকে কিছু ব্রেকফাস্ট করে নিই। তো এবার মিও মোড় থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব অন্য গন্তব্যস্থানে। তো ব্রেকফাস্ট সেরে চলে এলাম শ্বশুরমশাইয়ের জন্য প্যান্টের পিস জামার পিস কিনতে, আর তার সাথে অভির জন্য একটা প্যান্টের পিস জামার পিস কিনতে। পাবেন, অরবিন্দ পাবেন, রেঞ্জটা মোটামুটি অরবিন্দ পড়বে 700-750 টাকা পিস, বিমল পড়বে এই 650-700 মধ্যে, রেমন্ড আরো দামি পড়বে 1200-1300, যেহেতু আপনি রেঞ্জের চান, কম রেঞ্জের অরবিন্দ। আচ্ছা হ্যাঁ, মানে এখানে যা প্যান্টটার সাইজ আর জামার সাইজ হবে তাতে মোটামুটি মানে বেশ লম্বা চড়া লোকে হয়ে যাবে তো। আচ্ছা ফ্রি সাইজ আচ্ছা এটা রেমন্ড। আর এমনি যদি আমি প্যান্টের পিস জামার পিস কিনি তো সেটা কেমন রেঞ্জের পড়বে? আপনি এই রেঞ্জে পেয়ে যাবেন, এই রেঞ্জের মধ্যে হবে, এই রেঞ্জের থেকে আপনি তো দাম চান দামি হবে, এখানে কম। হ্যাঁ এই শেরওয়ানিগুলো কিরকম দাম আছে? এই শেরওয়ানিগুলো ওটা 5500। 5500 করে বলে আমি জানি না। আদা মাথা খেয়ে দিচ্ছে এসে। আদাটা লোকের পছন্দ হয়, এই কারণে যে একদিন করলে একদিনই হয়। বাড়ি থেকে কালো করে আসবে, এবার কালো থাকে একদিন পর পর ধুতে হচ্ছে গরম। এগুলো সব আব্দির কাপড় সব আছে। ফাইনালি সেদিনটার মতন দিনটাকে এন্ড করে আমরা বাড়ির থেকে রওনা দিলাম। আর করবে শপিং? হাঁপিয়ে গেছি, ভীষণ কষ্ট হচ্ছে, একটা হাই হিউমিডিটি না, তার বড়টাকে বসে দিয়ে খুব কষ্ট না? এত পয়সা খরচা হচ্ছে না। আজকে শাখা পলা পরে নতুন বউ হয়ে গেছে, নতুন বউ। চলো এবার আমার বউ সাজার আগে মা বউ সেজে নিয়েছে, শাশুড়ি সেজে নিয়েছে, তাই না?